গাছের মোসাম্বি আমি দুটো ছিঁড়ে নিয়ে আসলাম, ছোট ছোট, এখনো পাকেনি। দেখি, নাহলে তো খেতেই পারবো না, পরে থাকবো, অন্য লোক খাবে। আর মা এদিকে গোছাগুছি করছে পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য। কত পেঁয়াজ বাড়িতে। আর জামরুল পারবো একটু পরে, আমরা একটু জামরুল পারবো, জামরুল নিয়ে আসো। এই যে চলে এসেছে আমাদের গাছের মোসাম্বি কাটা, আর কেটে নিয়ে এসেছে নাটা 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 নাটা। জামরুল পাড়ার জন্য আমরা চলে এসেছি গাছে। আপনার দাদাভাই জামরুল পাড়ছে, আর এই যে আমার হাতে ঝুড়িতে দিচ্ছে। কে কে জামরুল ভালো খান আমাদের বাড়িতে চলে আসুন, আজকে আসলে পাবেন, কালকে আর আমরা থাকবো না। এই যে কত জামরুল, বাবা কি সুন্দর সুন্দর জামরুল। ওইখান দিয়ে অনেক আছে, কিন্তু এত উঁচুতে উঁচুতে পারা যাচ্ছে না। কি সুন্দর, ওয়াও। এই থোকাটা আর 2 দিন পরে যা হবে না। হয়ে গেছে তোলা। হ্যাঁ, এই দেখো জামরুল। জামরুল। হ্যাঁ, এই যে বৌদিও আমাদের পেরে দিল কয়েকটা জামরুল। গাছে অনেক হয়েছিল। আরেকবার হয়েছিল বৌদি না? আরেকবার হয়েছিল, তখন আরো বড় বড় হয়েছিল, অনেক হয়েছিল, এর থেকে বেশি হয়েছিল। এখন একটু কম হয়েছে, কিন্তু পাকলে সাদা হয়। তাই এত বেশি কত ছিল, এক ঝুড়ি পেরে নিয়ে যাচ্ছে। এর আগে তুমি বাপের বাড়ি ছিলা, লোকজন কমেন্ট করছে বৌদিরে তো দেখতে পেলাম না। ও হ্যাঁ, বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ি ভারী মজা, কিলচর নাই। এটা বুঝবা না তুমি। বৌদি এলো ঠ্যাঙ্গা নিয়ে পালাই পালাই। বাপের বাড়ি মজাই আলাদা, বলো। বাপের বাড়ি কথা শুনে আর শ্বশুর বাড়ি আর থাকতে ইচ্ছে করে না, মানে বাপের বাড়ি পালিয়ে যায়। তাহলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমরা একটু শান্তিতে সবাই মিলে বাঁচি, তাই না? হ্যাঁ, বউ ছাড়া কত শান্তি থাকে, দেখে নেই 2 দিন। বুড়ি তুমি একা যাও, মাথা চুল থাকবে না। না থাকলে তার মর্মটা বোঝে, যার নাই সেই বোঝে, যার আছে সে বোঝে না, জানো তো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 4:30। ঘুম থেকে উঠে গেছি 4টেরও আগে। এখন উঠে পুরো রেডি হয়ে গেছি, আর সব কিছু রেডি করে নিচ্ছি। নিসার্গের বল চলে গেছে খাটের নিচে, নিসার্গ বল বের করছে। একটু পরে আমরা রওনা দিয়ে দেবো কুচবিহারের উদ্দেশ্যে। এই যে নিসার্গ বল বের করছে। ঠিক আছে, তাহলে আমরা কী করে যেতে সব এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবেন। এখন অনেক সকাল 5টা 15 বাজে, আর আমরা রওনা দিয়ে দিয়েছি কুচবিহারের উদ্দেশ্যে। আর অনেকটা রাস্তা এসেও গেছি, আর এখন আমরা নামবো। এই যে আমরা পলসন্ডা হোটেলে নেমে গেছি, আর এখন এখান থেকে আমরা রুটি নেবো। তরকা বানিয়ে নিয়ে এসেছি, আর এখন রুটি নেবো। আর মেঘ করেছে বিশাল, আর নিসার্গ না গলা ব্যথা করছে, কফি পাওয়া যায়নি, কি দেখো না। আমরা পৌঁছে গেছি পলসন্ডার পাপ্পুদা ধাবায়, আর এখানে অনেকটা সকালে আজকে পৌঁছে গেছি। তাই এখানে এসে দেখি এখানে কিছুই রান্না ঠান্না হচ্ছে না, এখনো সব কিছু ধোয়া মোছা করছে, বাইরে ভেতরে সব জায়গাতে। এখানে রান্না ঠান্নার কিছুই এখনো ব্যবস্থা হয়নি, শুধুমাত্র দুধ চা বানাচ্ছিল এখানে। আমরা বলার জন্য আমাদের 3 কাপ কফি বানিয়ে দিল, আর এই যে নিসার্গ এখন কফি খাচ্ছে। আর এখানে দেখুন কি সুন্দর পুজোর জন্য ফুল, বেলপাতা সব কিছু রেডি করে রেখেছে, এটা দেখে খুব ভালো লাগছিল। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এই দেখুন এনটিপিসির কাছে চলে এসেছি, আর এখানেই কিন্তু শানুরা থাকে। আমরা একটা ধাবায় নেমেছি, আর ওই যে নিসার্গ আসছে। আসো নিসার্গ, দেখি ধাবার থেকে রুটি আর কি কি নেওয়া যায়। নিসার্গ কি খাই দেখি। আমরা তো তরকা বানিয়ে নিয়ে এসেছি, কালকে রাতে তরকা বানিয়েছিলাম, তরকা নিয়ে এসেছি। আর এখন রুটি দেখি যদি পাওয়া যায়। একবার বলছে রুটি খাবে না, মাংস খাবে না, ভাত খাবে না, জানি না কি খাবে। ঠিক আছে, আকাশটা সুন্দর আজকে, মেঘলা মেঘলা। এই যে আমরা নেমে গেছি ধাবার সামনে, এখানে আমরা যাবো এখন। অনেক বড় কিন্তু ধাবাটা। আবার অনেকটা রাস্তা পেরিয়ে আমরা আবার একটা রাস্তার পাশে একটা দোকানে এসে যেখানে থামলাম, দেখি এখান থেকে কিছু খাওয়া যায়। যে এখান থেকে আমরা দেখাচ্ছিলাম যে একটু ঘুগনি খাচ্ছিলাম, আমি একটা ফান্টা নিয়ে নিলাম, বাবাই কফি খাবে। এই যে কফি চলে এসেছে, দেখো খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। গরম ঠান্ডা না, ঘোষপুকুর না। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এইবার কিন্তু আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে এসে এত সুন্দর চা বাগান দেখে ভিডিও আর না করে থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করলাম। আর তারপরে দেখলাম আরও একটা এত সুন্দর জিনিস, আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু কার্শিংয়ের পাহাড়। আর পাহাড়গুলো দেখে মনে হচ্ছিলো আমরা দার্জিলিংয়ে পৌঁছে যাবো একটু পরে। আর নিসার্গ যে গাড়িতে বসে বসে একটু লেস খাচ্ছিল। আর তারপরে না আর ভিডিওই করা হয়নি। ঠিক
ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে। কালকে রাত্রে এসে আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ খুব মাথা ব্যথা করছিল, তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ এসেই নিসার্গের বমি হয়েছে, তারপরে রাত্রে দেখি গা গরম, জ্বরও হয়ে গেছিলো, ওষুধ টষুধ খাইয়েছি, তারপরে আমারও জ্বর লাগছিলো, আমিও একটা প্যারাসিটামল খেয়েছি, তারপরে আর রাত্রে ভিডিও করা হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে চলে গেছে, আর বললো পরে এসে ভাত খেয়ে যাবে। আর এসে দেখি আমাদের অনেকগুলো গাছ না কেমন মরে মরে গেছে, ঠিকঠাক করে জল টল দেওয়া হয়নি তো। আর দেখাবো গাছগুলো সব পরে আপনাদের। নিসার বাড়িতেই আছে, কারণ নিসার্গের স্কুল আজকে খুলেনি, নিসার্গের স্কুল আর 2 দিন পরে খুলবে, তাই নিসার আছে ওই ঘরে। আর কোচবিহার এসে না অতটা গরম লাগছে না, আমাদের বগুলা বেথুয়াতে যত গরম অতটা গরম লাগছে না, কারণ এখানে না ভালোই হাওয়া, এই যে হাওয়াতে পুরো মুসুর দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, 6 তলার উপরে তো সুন্দর হাওয়া। আর আজকের মেনু আমাদের চিচিঙ্গা ভাজা আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা টক, এখানে আছে বিট গাজর ভাজা, কাঁচকলা বাটা রসুন কালো জিরে দিয়ে, আর এটা হচ্ছে পোনা মাছের তরকারি, কাঁঠালের বিচি আলু দিয়ে, আর মাংস। এই যে আমরা এসেছি কোচবিহার, আর কোচবিহারে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর মেঘ করেছে আকাশে, অনেকক্ষণ ধরে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিটা এইমাত্র শুরু হলো। এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদের সব গাছগুলো কিন্তু ভালোই আছে, কয়েকটা গাছ একটু মরে মরে গেছে, আর বেশিরভাগ গাছগুলো ভালো আছে। এবার জোরে বৃষ্টি পড়ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে তোরসা নদী, অনেকদিন পরে আপনাদের তোরসা নদী দেখালাম। তোরসা নদী কিন্তু আবার জল হয়ে গেছে অনেকটাই, চরগুলো একটু একটু আছে। কি সুন্দর মেঘ আকাশে, ওয়াও। হ্যালো বন্ধুরা, বেরিয়েছি একটু হাঁটতে, আর সাথে একটু ওষুধ নিয়ে যাব, আর বাজার থেকে আসার সময় ডিম নিয়ে আসবো। মা বললো যে ডিম নিয়ে আসতে, কোচবিহার আসার পর এই প্রথম বেরোলাম, কারণ ঘরে ডিমও নেই, ওই জন্য ডিম আনতে যাচ্ছি। আর এই যে ওষুধও কেনা হয়ে গেছে, ওষুধ, নিসার্গের জন্য চকলেট আর ডিম। এখন ওই দেশবন্ধু মার্কেটে গিয়ে ডিম নিয়ে আসবো, এবং এখান থেকে ডিম কিনলে না একটা ভালো জিনিস দেখে কিনতে হয়, মানে আপনারা যখন ডিম কিনবেন সাদা কুসুম আর হলুদ কুসুম, সেই হলুদ কুসুমগুলো দেখে আনি, বলি ডিম একটা ভেঙে দেখিয়ে দেন, তারপরে ডিম কিনি। হলুদ কুসুম চাই, হলুদ। এই যে বাজার করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কতগুলো জাম, ব্ল্যাক জাম, একদম দেশি জাম, কিন্তু বড় সাইজ না, দেশি জাম। ওই রুমপাদের বাড়িতেও সেটা আমি নিয়ে গেছিলাম জামগুলো, ভালো। ওইগুলো বড় ছিল কিন্তু টেস্ট ছিল না, হ্যাঁ একটাও টেস্ট ছিল না। আর নিয়ে এসেছি কলাগুলোর সাইজ বড় বড়, আর শশা এনেছি, আর সুন্দর পটল, একদম কচি কচি পটল। আর বাবাই যদি পটল আনতে বললে কেমন পটল নিয়ে আসবো ভাই? বিচিয়ালা? না বিচিয়ালা না, আরেক রকমের পটল পাওয়া যায়, হরিমন নাম, হরিমন। ওটা তো বড় বড় কিন্তু কচি, পটলের নাম হরিমন। এগুলো কি পচা? না, এগুলো ভালো, পচা, এইগুলো ভালো, এই ভালোর থেকে বাচ্ছি পচাগুলোই বাস্তা না, ভালো। বেশিরভাগগুলোই ভালো। জামগুলো ভালো করে বেছে ধুয়ে দিলাম, লবণ লঙ্কা সব এনে দিলাম, এখন বসে বসে এই ঢাকনা দিয়ে হাত নাড়াবে। দেখুন হাত নাড়ানোর জন্য হাত ধুতে গেছে, আসলে পরে দেখাচ্ছি। আর গন্ধটা বেরিয়েছে না, এর আগে বগুলায় গিয়ে ভেবেছিলাম জাম মাখা খাবো, জাম কিনে এনেছিলাম, কিন্তু সেই জাম ফ্রিজেই রেখে চলে আসছিলাম, আর খাওয়ার কথা মনে নেই, কাউকে দেওয়ার কথাও মনে নেই, ভুলেই গেছিলাম পুরো জামের কথা। জাম দেখে মনে পড়েছিল, এই বগুলায় তো জাম কিনেছিলাম, ভিডিওতে আপনারা দেখেছিলেন মনে হয়, কিন্তু খাইনি একটাও, কেউ দেইনি। এবার হবে জাম ঝামানো, কালকে শানু বলছিল জাম ঝামা খাচ্ছে, সেটা শুনে আপনার দাদা ভাই আর আমার খুব খেতে ইচ্ছা করেছিল। এই যে চলে এসেছে জাম ঝামানি, জাম মাখাতে চলে এসেছে। হাতটা নিলাম ভালো করে, চাটকাবো, হাত দিয়ে চেটকেলে আমি খাবোই না। কেন খাবো না? জাম জামাতে হয়, চেটকেলে ওইগুলো খায় না মানুষ, ওইটা দিয়ে নাড়াও, তাহলে হ্যাঁ ওরম ভাবে জাম মাখা হয় এরকম। হ্যাঁ ওরম ভাবে জোরে জোরে দিতে হবে, দেখি গায়ে কত শক্তি। ওরম ভাবে দিতে দিতেই ফেটে যাবে জামগুলো। এইটার উপরে দিও না, এইটার উপরে দিও না, এইখানে নষ্ট হয়ে যাবে। রান্না করে চলো, কি করছো আকাম, ঝালে এই জায়গায় বসতে পারবে কেউ? হ্যাঁ ওই জায়গা করো, দেখি কেমন হয়েছে। ওই দেখো, দেখছো
এক সাইডটা হয়ে গেছে কেমন করে, একটা চামচ নাও খাওয়ার জন্য বাটি চামচ নিয়েছি। চলে আসো, হয়ে গেছে। অত না গালাস না, বেশি গালালে জাম ভালো লাগে না, রস মাখানো। থাকবে না না। হয়ে গেছে ওই জামানো গুলো মাখিয়ে দেওয়ার সাথে এই তো। কি সুন্দর কালার না? বাসি ভালো মুখে কালো আবো হাপুস করে বেশি লঙ্কা দিও না। নাও। যে খালি করে নিয়ে ওটাই ভালো লাগে। হ্যাঁ ওদিক চলো, ওদিক চলো। দেখি কেমন আছে, এদিক দেখাও। বাহ, কালার তো দারুণ সুন্দর, জাম কালার। না তোমার কোটায় ছাড়া দিই বাবার জন্য দিদি, এদিকে আর নাও। আদি সাথে বাবাই বোধহয় খাবে না, একটু রস দিবা না? কেন তুমি বলে রস খাওয়া না? কে করছে? রসটাই বিশাল লাগে টেস্ট। থাক থাক থাক, ও খাই যা। আর না হাঁটো হাঁটো না, এত খাওয়া যাবে না। আমি কিন্তু বেশি খাবো না, অল্প না। খাবো। জাম মাখা খাওয়ার সময় পাপড়ি ফোন করেছিল, তারপর আর ভিডিওই করা হয়নি। জাম মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর খুব ভালো লেগেছে। অনেক দিন না, অনেক মাস না, অনেক বছর পরে আমরা এইবার মনে হয় জাম মাখা খেলাম। কবে খেয়েছিলাম লাস্ট আমার মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।